नमस्कार बंधुरा बेंगली फुड जंक्शने आपनादेर सबाइके आबारो एकबार स्वागत जानाई। आज के आमी आपनादेर जोन्नो निये एसेछि एकटी दारुण स्वादेर रेसिपि। सेटी हतो सादा तेल दिए झिंगे पोस्त। सादा तेल बाटा दिए এই রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আপনারা যদি আমার রেসিপি আজকে পছন্দ করেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন ভিজিট করেন আর চ্যানেলটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা দেখে নিতে পারবেন। চলুন দেখে নিই। এখানে এই ঝিঙেটি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা বাটা, কালো জিরে, চিনি, লবণ আর হলুদ আর এখানে নিয়েছি তিল বাটা। খুবই অল্প উপকরণে দারুণ স্বাদের নিরামিষ একটি রেসিপি তৈরি হয়ে যাবে। এমনিতে আমরা তিলের নাড়ু ছাড়া তেমন বিশেষ পদ খাই না, তবে এই তিল বাটা দিয়ে ঝিঙে রেসিপি কিন্তু দারুণ হয় খেতে। আর তিল কিন্তু আমাদের শরীরের জন্য সাদা তিল খুবই উপকারী, বিশেষ করে যাদের আর্থ্রাইটিস অর্থাৎ হাতে পায়ে কোমরের যন্ত্রণা বা ব্যথার সমস্যা রয়েছে তাদের কিন্তু তিল বাটা খুবই উপকারী। প্রথমে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটতে পারেন। আমি আমার নিজের পছন্দ অনুযায়ী ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর ওপর থেকে সামান্য হলুদ, লবণ আর খুবই সামান্য চিনি দেখতেই পাচ্ছেন দিয়ে আমি ঝিঙেগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আজকে আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে লাইক করতে একদমই ভুলবে না। আর প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার, তাহলে আপনারা যখন তৈরি করবেন দারুণ স্বাদের এই ঝিঙে পোস্ত খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে আমি একটু ঝিঙেটি নরম হতে দেব। দেখতে পাচ্ছেন ঝিঙেতে যেহেতু প্রচণ্ড পরিমাণে জল থাকে তাই জলটাও বেরিয়ে গেছে এবং ঝিঙেও কিন্তু 50% মতো কুকড হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি এখানে কাঁচা লঙ্কা বাটা, তিল বাটা ও পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আপনারা এই রান্নাটি অন্যরকমভাবেও করতে পারেন, সেক্ষেত্রে আপনারা নারকেলও দিতে পারেন, তবে তিল যেহেতু এখানে মেন ইনগ্রেডিয়েন্টস তাই অবশ্যই চেষ্টা করবেন সাদা তিল এখানে ব্যবহার করার। খেতে কিন্তু কোনো অংশেই কম হয়নি, ভীষণ সুন্দর হয়েছিল খেতে এবং খুব টেস্টিও হয়েছিল। সব কিছু দিয়ে ভালো করে আরেকবার নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি ভালো করে 5 মিনিট রান্না করলে আজকে আমার রেসিপি পুরোপুরি তৈরি হয়ে যাবে। এরপর আমি বাটি ধোয়া জল একটুখানি এখানে দিয়ে দিলাম। যেহেতু ঝিঙে থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোয় তাই জলের প্রয়োজন এই রান্নাটি পড়ে না। একটু ফুটিয়ে নিলেই আজকে আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। আশা করি আজকে আমার রেসিপি আপনাদের ভালো লাগবে। লবণের প্রয়োজন হওয়ায় আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নর্মাল ঝিঙে পোস্ত আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি খেতে পছন্দ করি বা বাড়িতে বানিয়েও ফেলি, কিন্তু এরকম তিল দিয়ে কিন্তু অনেকেই কম করে থাকেন, একবার চেষ্টা করবেন। এরপর যখন পুরোপুরি রান্নাটি রেডি হয়ে যাবে ওপর থেকে জাস্ট একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আজকে আমাদের সাদা তেল দিয়ে ঝিঙে পোস্তর রেসিপি পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। আশা করি আমার রেসিপি আপনাদের খুব পছন্দ হয়েছে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।